যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য কিভাবে ডিলিট করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে তোমার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে তুমি খুব সহজেই ডিলিট করে নিতে পারবে। তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো, প্রথমে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে 3 লাইনের অপশানটা রয়েছে, এই 3 লাইন অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার উপর টাচ করবে। তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমে যে অপশানটা রয়েছে সেটিংস, এই সেটিংস অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে পার্সোনাল ডিটেলসের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার 2 নম্বরে তোমরা একটা অপশান দেখতে পারবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনের, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা কোন অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো। যেহেতু তোমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো, তার জন্য এখানে প্রথমে যে ফেসবুকের অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। এই দুটো অপশানের মধ্যে 2 নম্বরের যে অপশানটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে, কারণ তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো। এরপর নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করছো, সেই ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ফেসবুক পেজ তৈরি করা রয়েছে, সেই ফেসবুক পেজগুলোকে এখানে দেখতে পারবে। তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে ডিলিট করছো, সেই ফেসবুক অ্যাকাউন্টে এখানে যতগুলো ফেসবুক পেজ তৈরি করা রয়েছে, সেই ফেসবুক পেজগুলো অ্যাকাউন্টের সাথে ডিলিট হয়ে যাবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে কন্টিনিউর একটা অপশান দেখতে পারবে। এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে জিজ্ঞাসা করছে কেন তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করছো। এখানে তুমি যে কোনো একটা কারণ বা রিজনকে সিলেক্ট করে নেবে। এখানে একটা কারণকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে কন্টিনিউর একটা অপশান দেখতে পারবে। এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করছো, সেই ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে, সেই পাসওয়ার্ডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে বলছে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হতে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই 30 দিন তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবে না। এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমার ফেসবুক অ্যাকাউন্টটা নিজে থেকেই লগ আউট হয়ে যাবে। এরপর আর কিছু করার দরকার নেই। 1-2 দিনের মধ্যেই তোমার ফেসবুক অ্যাকাউন্টটা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজেকে খেয়াল রাখবে। বাই বাই।